রাধে রাধে, হরে কৃষ্ণ। কেমন আছো তোমরা সবাই? তো দেখো, এখানে 3টে বালিশ তোমরা দেখতে পাচ্ছ। তো এই বালিশগুলো বানানোর পিছনে একটা হিস্ট্রি আছে, তো তোমাদেরকে চলো সেই হিস্ট্রিটা আজকে বলি। তো প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা যে বড় সড়ো হেভি এই যে বালিশটা, এর ভেতরে প্রথমেই আমি বলে দিই যে এই বালিশগুলোর ভেতর তুলো দিয়ে আমি বানাই না। এগুলোর ভেতরে না আমি কী করি, গোপাল সোনাদের পুরনো কিছু যখন ড্রেস যেগুলো অনেক পুরনো হয়ে যায় সেগুলো আমি ফেলে না দিয়ে সেগুলোকে আমি দিয়ে বালিশ বানিয়ে নিই, ঠিক আছে? তো বালিশ বানানোর পরে তো সেইগুলো আমি কী করেছিলাম, যে আমি প্রথমে বানিয়েছিলাম আমার মেজো ছেলের জন্য, মানে তোমরা দেখতে পাবে একটুখানি। তো একটু ছোটো মতো, মানে বড় ছেলের জন্য নয়, ঠিক আছে? তো আমি ভাবলাম বালিশটা বানালাম, তো বানিয়ে আমি বড় ছেলের জন্য আমি ওর জন্য বানাইনি, ঠিক আছে? তো আমি আমার মেজো ছেলের জন্য, পাশে দেখো আরেকজন বড় গোপাল সোনা আছে, তো তো হ্যাঁ, তো এর জন্য আমি বানিয়েছিলাম, ঠিক আছে? তো বানানোর পরেই কী হলো, ব্যাপারটা আমার বড় ছেলে নিয়ে নিল। তো মানে ওর পছন্দ হয়েছে যে ও মাথায় এটা দেবে, ঠিক আছে? তো আমি ভাবলাম ঠিক আছে, ওর যখন পছন্দ হয়েছে ওর জন্য বালিশটা থাক বড়টা। আর বড়টার যে একটা বালিশ ছিল যেটা ও মাথায়, তোমরা হয়তো দেখেছো ভিডিওতে, একটা চ্যাপ্টা মতো মাথায় দিয়ে ও শুতো। তো আমি ভাবলাম ওই বালিশটাকে আমি আমার যে মানে মেজো ছেলে আছে তার জন্য আমি বানিয়ে দিই, যেহেতু ওর যে বানানো বালিশটা বড় ছেলের পছন্দ হয়েছে। তাই ভাবলাম বড় ছেলের বানানো মানে থাকা কোনো বালিশ, সেটাকে আমি মুড়ে একটু সেলাই করে কভার করে আমি পাশ বালিশ হিসাবে ওকে দিয়ে দিই, মানে ট্রান্সফার হবে, এরটা ও নেবে ওরটা ও নেবে, অল্টারনেট হবে। তো বানানোর পরে আমি গিয়ে দেখলাম যে সেই এই বালিশটা, ঠিক আছে, এটাকে আমি মুড়ে সেলাই করে তারপর কভার করে দিয়েছি। তো সেটা বানানোর পরে আমি ওর জন্য এর জন্য বানিয়েছিলাম, কিন্তু বানানোর পরে দেখলাম সেটাও আমার বড় ছেলের পছন্দ হয়েছে, ঠিক আছে? তো ও মানে এই বালিশটা তোমরা দেখতে পাবে, একটু পরে ভিডিওটা দেখতে পাবে। ও সেই বালিশটা হচ্ছে নিয়ে নিয়েছে, ঠিক আছে? তো আমি তখন ভাবলাম যে তার মানে দুটো বালিশই ওর পছন্দ। আর মাঝখানে যে তোমরা দেখতে পাচ্ছ একটা মিডিলে বালিশ রয়েছে, সেই বালিশটা না অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি তোমার, একদম সবার প্রথমে আমি যে গোপাল সোনার মানে আমার কাছে এসেছিল, তো ওর জন্য বানিয়েছি, ঠিক আছে? যেহেতু সবার আমার বালিশ রয়েছে, মানে আমার মেজো ছেলে ছাড়া ওদের তো বালিশটা ওরা বানানো হয়ে গেল। তো এই মিডিলে যে বালিশটা দেখতে পাচ্ছ সেটা আমার, তোমরা দেখতে পাবে ভিডিওতে, ঠিক আছে? তো ওর জন্য বানিয়েছিলাম, মানে আমার প্রথম যে গোপাল সোনা ছিল। আর এই দেখো, ইনি দুটো বালিশ নিয়ে বসে পড়েছেন এবং এনার দুটো বালিশই আমি বুঝতে পেরেছি খুবই পছন্দ হয়েছে, হাসছে সেই কারণে। তো আমি খুব মানে আনন্দ পেলাম যে রাধারানীর কৃপায় বালিশগুলো মানে হয়ে গেছে, আর রাধারানীর কৃপায় বালিশগুলো মানে আমার ছেলেদের পছন্দও হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে বালিশগুলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে জানিও অবশ্যই। আর বালিশগুলো চাইলে তোমরাও কিন্তু এইভাবে গোপাল সোনাদের পুরনো ড্রেস দিয়ে চাইলে বালিশ বানিয়ে নিতে পারো। আর বালিশগুলো মেশিনে বানানো নয়, হাতে সেলাইতে বানানো, ঠিক আছে? তো তোমরাও বানাতে পারো, ঠিক আছে? রাধে রাধে, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ভালো থেকো, হরে কৃষ্ণ।